অর্ডার অর্ডার অর্ডার, প্রসিড। মেলর্ড, আসামি সাহেব রেড্ডি সেদিন সন্ধ্যায় মৃতা ডলি মুখার্জিকে আচমকাই তার গাড়িতে তুলে নেয়। তারপর দীর্ঘক্ষণ ধরে তার ওপর পাশবিক অত্যাচার চালায়। শুধু তাই নয় মেলর্ড, প্রমাণ লোপের জন্য একসময় ডলি মুখার্জিকে সে তার চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেলর্ড, ডলি মুখার্জি তাতে মাথায় আঘাত পান, আর এসবই ডলি মুখার্জির মৃত্যুর অন্যতম কারণ মেলর্ড। তাই এই জঘন্য ঘৃণ্যতম অপরাধের জন্য আসামি সাহেব রেড্ডির দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা জানাচ্ছি মেলর্ড। ডিফেন্স কাউন্সিল, আপনার কি কিছু বলার আছে? ইয়েস স্যার। বলুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মৃত্যু মাত্রই দুঃখজনক, তা সে যে কোনো মৃত্যুই হোক, কিন্তু তার চেয়ে আরো বেশি দুঃখজনক সেই মৃত্যুর সঙ্গে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়ানো হয়। আমার মক্কেল সাহেব রেড্ডি একজন ভদ্র ও শিক্ষিত যুবক। ডলি মুখার্জির মৃত্যুর সঙ্গে আদৌ কোনো তার যোগাযোগ নেই, আর ডলি মুখার্জি আদৌ ধর্ষিতাও হননি। দ্যাটস অল মিলর্ড। মেলর্ড, ডলি মুখার্জি ধর্ষিতা হয়েছেন, তার জন্য দায়ী এই সাহেব রেড্ডি। ইয়েস মেলর্ড, আমরা পোস্টমর্টেম রিপোর্টেই তার উল্লেখ পাবো মেলর্ড। এক্স্যাক্টলি সো। সেই জন্যে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হোক। মেলর্ড, এই পোস্টমর্টেম রিপোর্ট যিনি করেছেন সেই ডক্টর রবি বসুকে আমি আদালতে পেশ করবার অনুমতি চাইছি মেলর্ড। গ্রান্টেড। সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ডক্টর রবি বসু, মৃতা ডলি মুখার্জি মৃত্যুর আগে কিছু বলে গেছেন? বলে গেছিলেন তো স্যার। ওনাকে একটা গাড়ি এসে আচমকা ধাক্কা মারে, উনি ছিটকে পড়ে যান আর মাথায় আঘাত লাগে। কি? হ্যাঁ, কিন্তু উনি যে ধর্ষিতা হয়েছেন এ কথা বলেননি। না তো। তুই স্যার, ওই তো একটা গাড়ি এসে ধাক্কা মারে, পড়ে যায় আর মাথায় আঘাত লাগে। মাথায় আঘাত লাগার কারণেই ওনার মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্টেও তাই লেখা আছে। স্যার একটু পড়ে দেখুন। একই, এখানে তো রিপোর্টে ধর্ষণের কোনো উল্লেখ নেই। মেলর্ড, এই পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াও আমাদের হাতে আরও একটা এমন প্রমাণ আছে যাতে এ কথা সহজেই প্রমাণিত হবে যে ওই আসামি সাহেব রেড্ডি ডলি মুখার্জির মৃত্যুর জন্য অন্যতম দায়ী। এস মেলর্ড, তাই মহামান্য আদালতের কাছে আমি ওসি রণদীপ রায়কে হাজির করবার অনুমতি প্রার্থনা করছি মেলর্ড। গ্রান্টেড। ওসি মিস্টার রায়, এই ধর্ষণের ব্যাপারে আপনার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? ইয়েস ইওর অনার, মৃতা শ্রীমতী ডলি মুখার্জির নিজের মুখের বয়ান আছে এই টেপ রেকর্ডারে। আপনার আজ্ঞা পেলে আমি শোনাতে পারি। গো অ্যাহেড। पहले थे जाने कहाँ जीने लगा हूँ से ज्यादा। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এবং উপযুক্ত প্রমাণের অভাবে আমি একজন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের দায়িত্বহীন কাজ করার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করছি। এবং আমি অভিযুক্ত সাহেব রেড্ডিকে এই খুনের মামলা থেকে সসম্মানে মুক্তি দিলাম।
রণ, 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 আমার আমার কথাটা শোন একটু, প্লিজ একবার দাঁড়া। আমার কথাটা একবার শোন, চাইলে তুই আমাকে গ্রেফতার করতে পারবি। কেন করলি এটা? চল মামা। একটা জঘন্য ক্রিমিনালকে তুই বাঁচিয়ে দিলি না। কাঠ করে দাঁড়িয়ে ডলির অসহায় মুখটার কথা একবার তোর মনে পড়লো না? মনে পড়েছিল রে, মনে পড়েছিল, কিন্তু কোনো উপায় ছিল না রে। গতকাল রাত্রে ওরা খোকা ঘুমলো পাড়া জুড়ে, মুরগি এলো দেশে। কোথায় তুমি? কোথায়? আই বাস, এসেছিলাম নারী টাকা দেখি, স্বয়ং নারী আমার সামনে হাজির। মা কালী দিব্যি, সরি সর, তুমি আমার খিদেটা বোঝো। টাকা টুকটুকি বৌদি, কে আছে? টাকা বাঁচাও, বাঁচাও বৌদি, জোরে জোরে ডাকো, নাহলে তো এক্ষুনি ফুলসজ্জা রানিং তেলা শুরু হয়ে যাবে। ও বাঁচাও, ডাকো। আরে কারা আপনারা? বাবা, এই তো ডাক্তার। আরে বড় দেরি করে ফেললে। আর কখন থেকেই আমার টুকটুকি বৌদিটা চিৎকার করে গলার সিজারটাই নষ্ট করে ফেললো। তবে যাই বলো ডাক্তার, তোমার বউখানা কিন্তু এই জানোয়ার কথা। বাঘ আছে রে, বাঘ। ক্ষুধার্ত পেট দুটোকেই তুলে নিয়ে যাবো একদম। তাহলে বল কোটি, কি বলবি? যা ঘটেছে তাই বলবো। বহুত কালাম। ডাক্তার, আমি যা বলছি সেটাই বলবি। বল। বলবি না? তাহলে দেখ, তোর চোখের সামনে এক্ষুনি বস্ত্রহরণ পালা শুরু হয়ে যাবে। বাবা মাকে বাঁচাও। না, ওদের কিছু করবে না। আমায় কি বলতে হবে বলুন। ভেরি গুড। তাহলে এবার বল, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। তুই একবার আমাকে বললি না? বললেও কিছু করতে পারতিস না রে। আমি তোকে হাত জোর করে বলছি, তুই অসংখ্য ছেড়ে চলে যা। ওরা তোকে বাঁচতে দেবে না। না, আমি এর শেষ দেখে ছাড়বো। মামা, অফিসার, দেখলে আমার ক্ষমতা? এই ডাক্তার তোর বন্ধু, ও আমার হয়ে সাক্ষী দিল। উফ, ভেরি স্যাড। রেগে যাচ্ছ? আমি ভয় পাচ্ছি। ওসি, তুমি হয়তো ভুলে গেছো, আমি সাহেব রেড্ডি, MLA বিষ্ণু নারায়ণের ছেলে সাহেব রেড্ডি। আমি চাইলে এই ধরনের মেয়েদের এরকম ভাবেই কুচলে দিই। পারলি কিছু করতে? পারলি কিছু করতে? রণদীপ রায় 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। নো ইনভেস্টিগেশন, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট। ম্যাডাম, ম্যাডাম। ও পল্টু, তুমি? ম্যাডাম, এগুলো নিয়ে এসেছি, যদি আর কিছু। ম্যাডাম, অত চিন্তা করবেন না, উপরে ভগবান আছেন। স্যারের মতো মানুষের তিনি কোনো ক্ষতি হতে দেবেন না। আর আপনারা একটু সাবধানে থাকবেন। যদি কোনো অসুবিধা হয় থানায় ফোন করবেন, আমি চলে আসব। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি। স্যারের যদি কোনো খবর পাই আমি দিয়ে যাব।
রনু রনু স্যার আপনি একটুও চিন্তা করবেন না স্যার। আপনি ভাববেন না স্যার, আমরা আছি আপনার পাশে। ওপেন ডেলাইটে দাঁড়িয়ে সবার সামনে গুলি করে ওকে খুন করেছে ওসি স্যার। কাল কোর্টে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলেকে খুন করেছে ওই ওসি, কোনো কোর্ট ওর বিচার করবে না। আমার নাম বিষ্ণু নারায়ণ রেড্ডি, ওর বিচার করব আমি। আমিও জামাইবাবুর সঙ্গে একমত। কোর্ট কি বিচার করবে? হ্যাঁ, কি বিচার করবে কোর্ট? ওর বিচার করবো আমরা। এই কি বলছেন স্যার? নিশ্চিত যাবজ্জীবন হওয়া থেকে ওসিকে বাঁচিয়ে দেবেন? শাস্তি দেব ওকে। জঙ্গলের বাঘ সারা জীবন শিকার করে খায়, কারোর দয়ায় বাঁচে না। ওকে মারবো আমার কোর্টে। মেলর্ড, সাহেবের খুনি ওই ওসি নয়, বরঞ্চ সেদিন মাথা গরম করে সাহেবই ওসিকে গুলি করে মারতে চেয়েছিল। আর তখনই ধাক্কাধাক্কিতে সাহেবের নিজের রিভলভারের গুলিটাই সাহেবের। মেলর্ড, পোস্টমর্টমের রিপোর্ট থেকে যে গুলিটা পাওয়া গেছে সেই গুলিটা সাহেবের রিভলভারের গুলি, ওটা ওসির নয়। অতএব আমি সজ্ঞানে বলছি যে সাহেবের মৃত্যুর জন্য মিছিমিছি এই ওসি কোনোভাবেই দায়ী নয়। মেলর্ড, সদ্য পুত্রহারা পিতা এমএলএ বিষ্ণু নারায়ণের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে ওসিকে মিথ্যে খুনের মামলা থেকে মুক্তি দেওয়া হোক। অর্ডার, অর্ডার! আমি মৃত সাহেব রেড্ডির পিতার পক্ষ থেকে আনা মামলা প্রত্যাহার করে নেওয়ার ফলে ওসি রণদীপ রায়কে বেকসুর মুক্তি দিলাম। স্যার, স্যার, কার কথায় টেপটা বদল করেছিলি বল? আমি কিছু জানি না স্যার। স্যার, 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 আমি তোকে আজকে পুলিশ স্টেশনের সামনে বেধড়ক মারবো। বল! আমি স্বীকার করছি স্যার, আমি করছি, কিন্তু কেন করছি সেটা একটু শুনবেন স্যার। আমার বউ, আমার বাচ্চা মেয়েটির জন্য স্যার। ওরা ওদের গলায় ছুরি ধরে বলেছিল যে আমি যদি না করি তাহলে ওরা মেরে দেবে স্যার। স্যার, আপনি তো আপনার বন্ধু রবিকে যদি স্যার ক্ষমা করতে পারেন তাহলে আমাকেও করুন স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার, আপনিও তো 35 বার ট্রান্সফার হয়েছে, আরেকবার ট্রান্সফার অন্য জায়গায় চলে যাবে স্যার, কিন্তু আমাকে এই অসুখেই থাকতে হবে স্যার। আমার ওই বউ বাচ্চাটি, তখন আমি কি করবো স্যার? স্যার প্লিজ, প্লিজ ক্ষমা করে দিন। আমি নিজেকে বদলাতে চাই স্যার, আমি কথা দিচ্ছি স্যার। বড় Long ago, there was an Amir, a noble person named Hatim of Tayakabilla. Mama, Papa. না না মিমি, ওটা পাপা নয়। Mama, মোটাই Papa. না মিমি, মিমি, মিমি ওটা পাপা নয়, তুই দরজা খুলিস না। না মামা, Papa. মিমি না, দরজা খুলিস না, বলছি খুলিস না। Beautiful, so sweet girl, Gucci Gucci baby. কে আপনারা? ছাড়ুন আমার মেয়েকে, ছাড়ুন, ছাড়ুন আমার মেয়েকে। কে আপনারা? এরকমভাবে কেন ঘরে ঢুকলেন? কে আপনারা?
বিষ্ণু নারায়ণ রেড্ডি, আমি তোমার বাবাকে লকআপ থেকে ছাড়িয়ে দিয়েছি। কেন জানো? তোমার ড্যাডকে, তোমার বাবাকে আমি নিজের হাতে পানিশ করব। আমি হাত জোর করছি, প্লিজ 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 এরকম করবেন না প্লিজ। Twinkle, little star, how I wonder I'll kill your father. আপনার হাজবেন্ডকে মরে যাওয়ার পর কিরকম দেখতে হবে জানতে ইচ্ছে করছে না? না 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 আস্তে, প্লিজ না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিন, আপনার হাজবেন্ডের ছবিতে মালা দিয়ে দিন। যান, মালাটা দাও ম্যাডামকে। যান। Bullet through his head, and in a moment your father will be dead. কি বিউটিফুল হচ্ছে। এবার ধূপ জ্বালিয়ে দাও। One small bullet straight to his head. And in a second, he will be dead. ছবিটা নিয়ে আয়। এইভাবে পিছে মারবো তোর হাজবেন্ডকে। না, কেন মারবেন? তোর হাজবেন্ড আমার ছেলেকে মেরেছে। আমি যেভাবে তিলে তিলে কষ্ট ভোগ করছি, তুইও তিলে তিলে কষ্ট ভোগ করবি। 13 days বাদে আমি তোর হাজবেন্ডকে মারবো বলে দিবি। 13 days বাদে এটা করবি তুই। 13 days বাদে। Baby, sweet little baby, twinkle, twinkle, little star, how I wonder. কি হয়েছে? রণ, ওই বিষ্ণুনারায়ণ এসেছিল। বিষ্ণু নারায়ণ? কেন? আমাদের আমাদের মিমিকে করে তুলে তছনছ করে দিয়েছে সব। কি? তোমার ফটোতে ভালো পড়ে ধূপ জ্বালিয়ে আমাদের আমাদের মেয়েকে মেরে দেবে, আমাদের মেয়েকে মেরে দেবে, আমাদের মেয়েকে এই সাদা তান্ড দিয়েছে। চলো। তুমি কবে থামবে বলো তো? একমাত্র ছেলেকে হারিয়েও তোমার শিক্ষা হলো না।
আমি যখন বাড়ি ছিলাম না তখন আমার মেয়ের সামনে আপনার স্বামী গিয়ে এটা আমার স্ত্রীকে উপহার দিয়েছে। তারপর আমার ছবিতে জোর করে মালা পরিয়ে ধূপ ঘোরাতে বাধ্য করেছে এবং সেই ছবিটাকে মাটিতে আছড়ে ভেঙে পা দিয়ে পিষে বলেছে যে ঠিক এইভাবেই আমাকে দিয়ে মারবে। এ আপনি কি আমি বলছেন? ঠিকই বলছি। উনি আমাকে পৃথিবীতে থাকার মেয়াদ দিয়েছেন 13 দিন। আমি ওনার মতো দরাজ নই, আমি ওনাকে দিলাম 11 দিন। না! এই! 11 দিন। Be ready. Be ready. Hey! Hi, officers! হ্যালো, রণদীপ রায় বলছি। রণদীপ দা, আমি রিনা বলছি। হ্যাঁ রিনা বলো। ও হসপিটাল থেকে বিকেলে বেরিয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। আমার ভীষণ চিন্তা হচ্ছে। ফেরেনি মানে? আমার ভীষণ ভয় করছে, আমি কিছু বুঝতেই পারছি না। রিনা শোনো শোনো, বিকুল, আপনি প্লিজ একটু দেখুন, প্লিজ। আমি দেখছি। রিনার ফোন মনে হলো। কি হয়েছে গো? রবি হুম, বিকেলে হাসপাতাল থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ওমা, সে কি? আমি যাচ্ছি। আরে এত রাতে তুমি আবার কোথায় যাচ্ছ? এ তোমার কি হলো সু? এটাই তো পুলিশের কাজ। তোমার তো ভয় পাওয়ার কথা না। গত 10 বছরে আমার শপথ রক্ষার সবচেয়ে বড় সঙ্গী তো তুমি। তাহলে যাই। ছাড়ুন বলছি, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। আমাকে তুলে এনেছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। দেখি তো ওনাকে এখানে এনেছে কেন? না, ছেড়ে দিন। আমাকে মারছেন কেন? কারণ তুই ওসি রণদীপ রায়ের বন্ধু বলে। শত্রু শেষ রাখতে নেই। আমি তো কোর্টে আপনারা যা বলেছেন তাই সাক্ষী দিয়েছি। তাই তো আমরা তোর সুন্দর নাদর সুন্দর বউটার ছেলেটাকে তুলতে গিয়ে তুলি, বুঝতে পারছিস না? না না, তো সহজে তো আর আমাদের কথা রাজি হননি। এই আমাকে কতবার দৌড় করেছেন, মনে আছে আপনার? বুড়োটাকে দৌড় করালেন আপনি, বলুন তো। আর সেই কারণে তোর লাশটাকে গিফট করো, বুঝতে পেরেছিস? না না না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে প্লিজ প্লিজ। শুভ কাজে দেরি করতে নিন করুন, প্লিজ বলছি, আমাকে মারবেন না প্লিজ। বলছিলাম কি, ওসিকে খবরটা দেবেন না? আরে সেটা যাইবো, ঠিক দিয়ে দেবে। চলুন চলুন চলুন। হ্যাঁ চল। আমাকে ছুরিটা মেরেছে। কিচ্ছু হবে না, ডাক্তার। রবি, রবি, রবি,
মুকুন্দ! কি রণদীপ রয়, কেমন লাগছে তোমার বন্ধুকে মেরে তোমাকেই গিফট করে? ভালো লাগছে তো? হ্যাপি তো? একটা থ্যাংক ইউ বলবে না আমাকে? বলেছিলাম না আমার নাম DN রেড্ডি। তুমি যদি পুলিশ ইউনিফর্ম পরা মাস্তান হও, তাহলে আমিও ইউনিফর্ম ছাড়া পুলিশ অফিসার। ডাক্তার রবি বসু finished. Sir, would you give money? I will work more efficiently. Who is there? Who is there? কি চাই? মদ খা। খাচ্ছি তো। আরো খা। নে খা। আমি আর খেতে পারবো না। খা, শেষ কর পুরোটা এক চুমুকে। আমি কিছু করিনি। মদ খা। শেষ কর বোতলটা। আমি আর পারবো না। শেষ কর বোতলটা। কিন্তু বোতলটা শেষ কর। আরে সালা, রণদীপ বাবু, বলো বড় বাবু। DN রেড্ডি। বলেছিলাম না? বি কেয়ারফুল। তোর পোষা কুত্তা মুকুন্দ বেশি মাল খেয়ে হার্ট অ্যাটাক। ফিনিশ।